ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, তুমি যদি ঠিকঠাক করে না খেলো, ভালো পারফরমেন্স না দাও, তাহলে তুমি যতই শীর্ষে থাকো না কেন পয়েন্টস টেবিলে, তোমাকে হারতেই হবে। ঠিক তেমনটাই দেখা গেল আগের দিন ভারত বনাম নিউজিল্যান্ডের চতুর্থ টি-20 ম্যাচে। ভারত সিরিজটা জিতে গেছে, তাও ভারত যখন ক্যাজুয়ালি খেললো টি-20 ম্যাচটা, তখন নিউজিল্যান্ডের কাছে হার হয়ে গেল। নিউজিল্যান্ডের ওপেনিং থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে কালকে। খালি ফিল্ডিংটা একটু মিস হতে দেখা গেছে, আর বাদ বাকি সব ঠিকঠাক। আগে যেমনটা ভুল হচ্ছিল ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, তা আর দেখা যায়নি। ব্যাটিং আর বোলিংটা অনেকটা সুধরে গেছে নিউজিল্যান্ডের। আশা রাখছি বিশ্বকাপে সময়ও ফিল্ডিংটাও ভালো হয়ে যাবে নিউজিল্যান্ডের। আমার মতে ভালো হয়েছে ভারত হেরেছে, কারণ বিশ্বকাপের আগে একটা হার ভারতকে বুঝিয়ে দেবে ভারতের কোথায় ভুল রয়েছে। আগের দিন এমনিও ভারত একটা ব্যাটসম্যান কম খেলিয়ে একটা বলার বেশি খেলিয়েছিল, সেখানে ভরাডুবি দেখা গেছে ভারতীয় দলকে। সঞ্জু স্যামসন এই 4টে টি-20 ম্যাচে একবার 1 বলে 0 রান, 7 বলে 10, 5 বলে 14, 15 বলে 24 রান করেছেন। এখন এটাই দেখার বিষয় যে বিসিসিআই কি তাকে কন্টিনিউ খেলাবে নাকি ঈশান কিষানকে খেলাবে। ওইদিকে আবার ঈশান কিষানের ফর্ম কিন্তু দুর্দান্ত, কিন্তু চতুর্থ ম্যাচে ঈশান কিষানকে ড্রপ দেওয়া হয়েছিল। শ্রেয়স আয়ারকে দলের নিচে তিলক বর্মার জায়গা, কিন্তু শ্রেয়স আয়ারকে একটা ম্যাচেও খেলানো হয়নি। আমরা আগেও দেখেছি শ্রেয়স আয়ার গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো না। যখন শ্রেয়স আয়ার কেকেআর এর ক্যাপ্টেন ছিল, গৌতম গম্ভীর যখন মেন্টর ছিল, কলকাতা যখন কাপ জেতে, তখন কিন্তু গৌতম গম্ভীর সমস্ত ক্রেডিট নিয়ে চলে গেছিল। সেখান থেকে শ্রেয়স আয়ারের মধ্যে একটা একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হয়। তারপর শ্রেয়স আয়ার কলকাতা দলকে ছেড়ে দেন, কি কারণে ছাড়া হয় এখনো পর্যন্ত কিন্তু অজানা। আর এখন যখন শ্রেয়স আয়ার যখন জলে যোগ পেয়েছে টি-20তে, সেখানে কিন্তু খেলার সুযোগ পাচ্ছে না। শ্রেয়স আয়ারকে কিন্তু আগেও টেস্ট ক্রিকেটে নেওয়া হচ্ছিল না, ওডিআই থেকেও বাদ যাচ্ছিল, আর এখন টি-20তেও জায়গা পেয়েও চান্স পাচ্ছে না। আগের দিন যে খেলাটা হলো টি-20 ম্যাচ, সেখানে কিন্তু শ্রেয়স আয়ারকে নেওয়া যেতেই পারতো, তাও খেলো না। তার জায়গায় খেলো হার্ষিত রানা। হার্ষিত রানা কিন্তু আগের দিন অতটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, 4 ওভার 54 রান খেয়েছে, ব্যাটিংও কিন্তু অত ভালো করতে পারেনি। উল্টে বড় ছুরি মেরে দিয়েছে শিবম দুবের পিছনে। আগের দিন শিবম দুবে বললেন যে আমি কেমন প্লেয়ার, আমি কেন আমাকে খেলায় বিসিসিআই, কেন আমাকে 2024-এ টি-20 বিশ্বকাপে নেওয়া হয়েছিল। আগের দিন তিনি 23 বলে 65 রান করে দিয়েছেন। টি-20তে ইতিহাস গড়েছে শিবম দুবে। শিবম দুবে 15 বলে হাফ শতক মেরেছে। প্রথমে রয়েছে যুবরাজ সিং, সেকেন্ডে অভিষেক শর্মা, থার্ডে চলে গেছে শিবম দুবে। 2024-এ টি-20 বিশ্বকাপে যখন নেওয়া হয়েছিল, তখন কিন্তু শিবম দুবে কিন্তু মোটামুটি পারফরমেন্স দিয়েছিল, তাও ট্রোল হওয়ার শিকার হয়েছিল শিবম দুবেকে। কেন নেওয়া হয়েছিল, কেন খেলাচ্ছে, কিন্তু শিবম দুবে প্রমাণ করে দিল আমাকে কেন নেওয়া হয়েছিল। আগের দিনে যদি রান আউটটা না হতো, ওই হাসি দানা যদি না মারতেন, বা ওই বলটাকে রান আউটটা না হতো, খুব বাজেভাবে আউট হয়ে গেছেন তিনি, সত্যি খারাপ লাগছে, না হতো, তাহলে কিন্তু শিবম দুবে মনে হচ্ছে একাই ম্যাচ বার করে দিত। কারণ যে মুডে ছিল, খালি 6 আর 6। সঞ্জু স্যামসন একটা সুযোগ পেয়েও তাও মনে হাতছাড়া করে দিয়েছেন। আমার তাই মনে হচ্ছে সঞ্জু স্যামসন যদি ফিফথ টি-20 ম্যাচ খেলে তাহলে তো ভালো, তাহলে ভাববেন টি-20 বিশ্বকাপ খেলছে। আর যদি না খেলে তাহলে ভাববেন হয়ে গেল। আর যদি খেলেও থাকে, যদি রান না করে, তাহলে শেষ। কারণ ঈশান কিষান ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, আর অক্ষর প্যাটেল চোটের জন্য খেলছে না, ওয়াশিংটন সুন্দর চোটের জন্য খেলছে না, তিলক বর্মাও চোটের জন্য খেলছে না। আশা রাখছি যে টি-20 বিশ্বকাপের আগে যে সাউথ আফ্রিকার সাথে যে টি-20 ওয়ার্ম আপ ম্যাচ হবে বিশ্বকাপের আগে, সেখানে মনে হয় এরা সব ঠিকঠাক হয়ে যাবে। তখনও যদি সঞ্জু স্যামসন ঠিকঠাক না খেলে, তাহলে ঈশান কিষানকে পার্মানেন্টলি দেখা যেতে পারে টি-20 বিশ্বকাপে। আপনার কি মনে হয় এটা করলে কি ঠিক হবে? কমেন্টে অবশ্যই জানাবেন।